আমাদের শরীরে বোন বা হাড়ের সংখ্যা 206টি হলেও আমরা যখন জন্মগ্রহণ করি তখন কিন্তু আমাদের হাড়ের সংখ্যা 300টি হয়ে থাকে। এই 300টি বোন বা হাড় পরবর্তীকালে অ্যাটাচ হয় এবং 206টি বোনে পরিণত হয়। তাহলে হিউম্যান বডির টোটাল বোনের সংখ্যা 206টি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং লাইফ। প্রতিবারের মতো আজ আবারও চলে এসেছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা জানবো হিউম্যান বডির টোটাল 206টি বোনের নাম এবং তাদের লোকেশনের ব্যাপারে। তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। The adult human body has 206 bones. Those bones form the skeleton system, which gives shape, support, protection and help in the movement. তাহলে মানব দেহে 206টি বোন বা 206টি হাড় আছে। এই হাড়গুলি মিলিত হয়ে তৈরি করে আমাদের হিউম্যান স্কেলেটন সিস্টেমকে, যেটি আমাদের দেহের আকার, বডির সাপোর্ট এবং বডিকে এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট করতে সাহায্য করে। হিউম্যান স্কেলেটন সিস্টেমকে দুটি ভাগে ভাগ করা হয়: এক্সাল স্কেলেটন সিস্টেম, অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেম। এক্সাল স্কেলেটন সিস্টেম ইনক্লুডিং স্কাল, ভার্টিব্রাল কলম, রিব অ্যান্ড স্টার্নাম। তাহলে মাথা, মেরুদণ্ড, পাঁচড়া এবং বুকের হাড় এই নিয়ে তৈরি হয় আমাদের এক্সাল স্কেলেটন সিস্টেম। এক্সাল স্কেলেটন সিস্টেমের টোটাল বোন বা টোটাল হাড়ের সংখ্যা হলো 80টি, অর্থাৎ 80টি বোন বা হাড় দিয়ে তৈরি হয় আমাদের এক্সাল স্কেলেটন সিস্টেম। নেক্সট অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেম, লিম্বস, আর্ম, লেগ, হাত পা এবং হাত পা সংযুক্ত হাড় এই নিয়ে তৈরি হয় আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেম। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেমের টোটাল বোন বা হাড়ের সংখ্যা হলো 126টি। তাহলে এক্সাল সিস্টেমের 80টি এবং অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেমের 126টি, টোটাল হয়ে গেল আমাদের 206 বোন, অর্থাৎ 206টি বোন আমরা পেয়ে গেলাম। এবার আমরা জানবো এই 206টি বোনের নাম এবং এগুলিকে কোথায় পাওয়া যায়। এক্সাল স্কেলেটন সিস্টেমে টোটাল বোন বা টোটাল হাড়ের সংখ্যা আমরা যা আগেই জেনে এসেছি 80টি। এই 80টি বোনের মধ্যে স্কাল বোন অর্থাৎ মাথার হাড়ের সংখ্যা হলো 22টি। এই স্কাল বোনকে আবার দুটি ভাগে ভাগ করা হয়: কেনিয়াল বোন এবং ফেসিয়াল বোন। কেনিয়াল বোনের সংখ্যা 8টি এবং ফেসিয়াল বোনের সংখ্যা 14টি। তাহলে 8টি কেনিয়াল বোন এবং 14টি ফেসিয়াল বোন নিয়ে তৈরি হয় আমাদের হিউম্যান স্কাল বোন। তাহলে সবার প্রথম আমরা দেখে নেব 8টি কেনিয়াল বোন কি। 8টি কেনিয়াল বোনের মধ্যে মাথার সামনের দিকের এই বোনটিকে বলা হয় ফ্রন্টাল বোন। ফ্রন্টাল বোন যার সংখ্যা 1টি। মাথার পিছনের দিকের হাড়কে অর্থাৎ এই হাড়টিকে বলা হয় প্যারেন্টাল বোন, যার সংখ্যা 2টি। মাথার নিচের দিকের বোনকে বলা হয় অক্সিপিটাল বোন, যার সংখ্যা 1টি। কানের কাছে থাকা এই বোনকে বলা হয় টেম্পোরাল বোন, যার সংখ্যা 2টি। মাথার খুলির গোড়ায় অবস্থিত প্রজাপতির আকৃতির এই বোনকে বলা হয় স্পিনয়েড বোন, যার সংখ্যা 1টি। চোখের কোটরের মাঝখানের বোনকে বলা হয় এথময়েড বোন, যার সংখ্যা 1টি। তাহলে ফ্রন্টাল বোন 1টি, প্যারেন্টাল বোন 2টি, অক্সিপিটাল 1টি, টেম্পোরাল 2টি, স্পিনয়েড বোন 1টি এবং আমাদের এথময়েড বোন 1টি। তাহলে টোটাল হয়ে গেল আমাদের 8টি কেনিয়াল বোন। কেনিয়াল বোনের পর নেক্সট আমরা দেখব ফেসিয়াল বোনকে। মুখমণ্ডলীর হাড়কে বলা হয় ফেসিয়াল বোন, যার সংখ্যা 14টি। চোয়ালের নিচের এই বোনটিকে বলা হয় ম্যান্ডিবাল বোন, যার সংখ্যা 1টি। চোয়ালের উপরের এই বোনটিকে বলা হয় ম্যাক্সিলা, যার সংখ্যা 2টি। গালের হাড়কে বলা হয় জাইগোমেটিক বোন, যার সংখ্যা 2টি। ছোট পাতলা নাকের এই হাড়টিকে বলা হয় নস্টাল, নস্টালের সংখ্যাও 2টি। চোখের কাছের পাতলা এই হাড়টিকে বলা হয় ল্যাক্রিমাল বোন, যার সংখ্যা 2টি। নাসারন্ধ্রের পিছনের হাড়কে বলা হয় প্যালেন্টাইন বোন, যার সংখ্যা 2টি। নাকের গহ্বরের হাড়কে বলা হয় ইনফেরিয়ার ন্যাজাল কঞ্চে, যার সংখ্যা 2টি। নাকের মাঝের এই হাড়টিকে বলা হয় ভোমার, যার সংখ্যা 1টি। তাহলে 14টি ফেসিয়াল বোনের মধ্যে ম্যান্ডিবাল 1টি, ম্যাক্সিলা 2টি, জাইগোমেটিক 2টি, নস্টাল 2টি, ল্যাক্রিমাল 2টি, প্যালেন্টাইন 2টি, ইনফেরিয়ার নস্টাল কঞ্চে 2টি এবং ভোমার 1টি। তাহলে টোটাল হয়ে গেল আমাদের 14টি ফেসিয়াল বোন। তাহলে আমরা 8টি কেনিয়াল বোনকে দেখলাম আর 14টি ফেসিয়াল বোনকে দেখলাম। এরপর আমরা দেখে নেব এয়ার বোন। আমাদের এয়ার বা কানে থাকে 6টি বোন। 6টি বোনের মধ্যে ম্যালিয়াস বোন থাকে 2টি, ইনকাস থাকে 2টি এবং স্টেপিস থাকে 2টি। তাহলে টোটাল হয়ে গেল আমাদের 6 এয়ার বোন। মানব দেহের সব থেকে ছোট বোন হলো এই স্টেপিস, যেটি আমাদের কানে পাওয়া যায়। এয়ারের পর নেক্সট হলো ভার্টিব্রাল কলম। ভার্টিব্রাল কলম বা আমাদের মেরুদণ্ডে টোটাল 26টি বোন প্রেজেন্ট থাকে। ঘাড়ে অবস্থিত এই বোনকে বলা হয় সার্ভিকাল, যার সংখ্যা 7টি। পিঠের মধ্যে পাঁজরের সঙ্গে যুক্ত এই বোনকে বলা হয় থোরাসিস, যার সংখ্যা হচ্ছে 12টি। লোয়ার ব্যাক অর্থাৎ পিঠের নিচের দিকের এই অংশটিকে বলা হয় লাম্বার বোন, যার সংখ্যা 5টি। লাম্বারের নিচের অংশকে বলা হয় সার্কাম বোন, যার সংখ্যা 1টি। মেরুদণ্ডের নিচে অর্থাৎ একদম শেষের বোনকে বলা হয় কক্সিস, যার সংখ্যা 1টি। তাহলে ভার্টিব্রাল কলমের 26 বোনের মধ্যে সার্ভিকাল 7টা, থোরাসিস 12টা, লাম্বার 5টা, সার্কামের সংখ্যা হলো 1টি এবং কক্সিসের সংখ্যা হলো 1টি। তাহলে টোটাল হয়ে গেল আমাদের 26 ভার্টিব্রাল কলম অর্থাৎ আমাদের মেরুদণ্ডের বোন।
ভার্টিব্রাল কলামের পর নেক্সট হলো আমাদের থোরাসিস কেজ বা বক্ষ পিঞ্জর। এর টোটাল বোনের সংখ্যা 25টি। 25টি বোনের মধ্যে সবার মাঝের এই বোনটিকে বলা হয় স্টারনাম, যার সংখ্যা 1টি, এবং স্টারনামের সঙ্গে থাকা বোনকে বলা হয় রিবস বা রিব কেজ, যার সংখ্যা হলো 24টি। তাহলে 24টি রিব কেজ এবং 1টি স্টারনাম মিলিয়ে হয়ে গেল আমাদের থোরাসিস কেজের 25 বোন। এগুলি ছাড়াও আরও একটি বোন থাকে যেটি হলো হাইওয়েড বোন, যার সংখ্যা 1টি। তাহলে আমাদের এক্সাল স্কেলেটন সিস্টেমের স্কাল বোন ছিল 22টি, এয়ার বোন 6টি, ভার্টিব্রাল কলামের বোন হচ্ছে 26টি, থোরাসিস কেজে 25টি এবং হাইওয়েড বোন 1টি। তাহলে টোটাল হয়ে গেল আমাদের 80 বোন। তাহলে আমরা এক্সাল সিস্টেমের বোনগুলির নাম জানলাম এবং বোনগুলি কোথায় অবস্থান করে সেগুলি জানলাম। এক্সাল স্কেলেটন সিস্টেমের 80টি বোনের নাম এবং এদের লোকেশন জানার পর এবার আমরা দেখে নেব অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেমকে। আমরা আগেই জেনে এসেছি অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেমে 126টি বোন বা হাড় প্রেজেন্ট থাকে, যেগুলিকে লিম্বস বলা হয়। লিম্বসকে আবার দুটি ভাগে ভাগ করা হয়, আপার লিম্ব এবং লোয়ার লিম্ব। আপার লিম্ব কাঁধ, বাহু, কবজি, হাতের আঙুল সব মিলিয়ে তৈরি হয় আমাদের আপার লিম্ব। আপার লিম্বে আমাদের টোটাল হাড় বা বোনের সংখ্যা হলো 64। এবং লোয়ার লিম্ব যেগুলি উরু, হাঁটু, পায়ের আঙুল এবং হাতের আঙুল এই সব মিলিয়ে তৈরি হয় আমাদের লোয়ার লিম্ব। এখানে লোয়ার লিম্বের টোটাল বোনের সংখ্যা হলো 62। তাহলে আপার লিম্বের 64 এবং লোয়ার লিম্বের 62, টোটাল হয়ে গেল আমাদের 126, অর্থাৎ 126টি অ্যাপেন্ডিকুলার স্কেলেটন সিস্টেমের বোন। সবার প্রথম আমরা দেখে নেব আপার লিম্বের 64টি বোনের নাম এবং এদের লোকেশনের ব্যাপারে। সবার প্রথম আমাদের আসে ক্ল্যাভিকাল। ক্ল্যাভিকাল যাকে কলার বোনও বলা হয়, যার সংখ্যা 2টি। কাঁধের ত্রিভুজ আকৃতির বোনকে বলা হয় স্ক্যাপুলা। স্ক্যাপুলারও সংখ্যা 2টি। তাহলে 2টি ক্ল্যাভিকাল এবং 2টি স্ক্যাপুলা, এই হলো আমাদের শোল্ডার বোন। শোল্ডার বোনের পর নেক্সট হলো আর্ম বা হাত। হাতের উপরের একমাত্র লম্বা হাড়কে বলা হয় হিউমেরাস। হিউমেরাস, যার সংখ্যা হলো 2টি, প্রতি হাতে 1টি করে। কনুই থেকে হাতের কবজি পর্যন্ত 2টি হাড় থাকে, একটি রেডিয়াস এবং অপরটি আলনার। কনিষ্ঠ আঙুলের দিকের হাড়টি হলো আলনার, যার সংখ্যা 2টি, প্রতি হাতে 1টি করে। এবং বৃদ্ধা আঙ্গুলির দিকে যে হাড় থাকে তাকে বলা হয় রেডিয়াস, যার সংখ্যা হলো 2টি, প্রতি হাতে 1টি করে। কবজির হাড়কে বলা হয় কর্পাল। কর্পালের সংখ্যা 16টি, প্রতি হাতে 8টি করে। হাতের তালুর হাড়কে বলা হয় মেটাকর্পাল, যার সংখ্যা 10টি, প্রতি হাতে 5টি করে। হাতের আঙুলের হাড়কে বলা হয় ফ্যালেঞ্জার্স, যার সংখ্যা হলো 28টি, প্রতি হাতে 24টি করে। আপার লিম্বের পর নেক্সট আমরা দেখব লোয়ার লিম্বকে। লোয়ার লিম্বে আমাদের 62 বোন প্রেজেন্ট থাকে। লোয়ার লিম্বের বোনের মধ্যে ফার্স্ট হলো পেলভিক, যেটি আমাদের মেরুদণ্ডের নিচের অঙ্গকে যুক্ত করে। পেলভিক, যাকে হিপ বোনও বলা হয়। হিপ বোন বা পেলভিক, যার সংখ্যা হলো 2টি। পেলভিক থেকে নামা হাড়কে বলা হয় ফিমার, যার সংখ্যা 2টি, প্রতি পায়ে 1টি করে। পায়ের হাঁটুর বোনকে বলা হয় প্যাটেলা। প্যাটেলার সংখ্যা 2টি, প্রতি পায়ে 1টি করে। পায়ের নিচের দিকের হাড়কে বলা হয় টিবিয়া এবং ফিবুলা। পায়ের নিচের দিকের ভিতরের হাড়কে বলা হয় টিবিয়া। টিবিয়ার সংখ্যা 2টি, প্রতি পায়ে 1টি করে। এবং তার পাশের হাড়কে বলা হয় ফিবুলা, যার সংখ্যা 2টি, প্রতি পায়ে 1টি করে। পায়ের গোড়ালির হাড়কে বলা হয় টার্সাল, যার সংখ্যা 14টি, প্রতিটি পায়ে 7টি করে। পায়ের পাতার হাড়কে বলা হয় মেটাটার্সাল, যার সংখ্যা 10টি, প্রতি পায়ে 5টি করে। পায়ের আঙুলে যে বোন থাকে তাকে বলা হয় ফেলেঞ্জার্স, যার সংখ্যা 28টি, প্রতি পায়ে 14টি করে। তাহলে এই ছিল হিউম্যান বডি 206টি বোনের নাম এবং তাদের লোকেশন সংক্রান্ত ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তার সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন মেডিকেল রিলেটেড ভিডিও পেতে।